দর্শক, আজ আমরা এসেছি ঢাকা জেলার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কলাতিয়া বাজারে। দর্শক, আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটা হলো কলাতিয়া বাজার ব্রিজ। আর ব্রিজেই সেই পাশটায় ঘিরে দেখা যাচ্ছে যে কুরবানির জন্য যারা কুরবানি দেয় বা যারা কষে আছে তারা এই খাইটাগুলি ব্যবহার করে কুরবানির জন্য, কুরবানির মাংস কাটার জন্য। আজকে আমি জানতে যাব এক ভাইয়ের কাছে যে ভাইজান, এইটা কি গাছের খাইটা? তেঁতুল গাছ। এটি সবই তেঁতুল? হ্যাঁ, সবাই তেঁতুল। খাইটা কি শুধু তেঁতুল গাছে হয় নাকি অন্য গাছে হয়? ওটি ভালো হয় না, তেঁতুল গাছে এক নম্বর। তেঁতুল গাছে এক নাম্বার। আচ্ছা, কোন খাইটাটা কত দাম এটা একটু বলবেন? যেমন 500 আছে, 550 আছে, আবার 700 আছে, 800 আছে। 500, 700। এই ছোটগুলি কত? এইটি 200 টাকা। 200 টাকা। আচ্ছা, সবচেয়ে কি ভালো কি এগুলি? হ্যাঁ, একটু বড় হলে একটু ভালো। হ্যাঁ, এগুলোই ভালো। আচ্ছা, মানে এগুলি সংগ্রহ করেন কোথা থেকে? এটি খুলনা, তারপরে বাগেরহাট, জয়সর, তারপরে আপনার মোংলা, এই যে বিভিন্ন জায়গায় দিতে ওখান থেকে আপনি কিভাবে নিয়ে আসেন? গাড়িতে, মানে ট্রাক ভর্তি করে? ট্রাক ভরে আমার সমিল হইলে ঈদগার মাঠের সামনে। ঈদগাহ মাঠের সামনে। এলাকা কি তেঁতুল গাছ নাই আমাদের? না, এলাকায় তেঁতুল গাছ। ওই কি আগে খাইয়ে লাইছি এটির আগে আপনারা খেয়ে মানে খাইটা কুইটা সব বিনাশ করে? আমি তো 27 বছর তোমার খাইটে বেশি। 27 বছর যাবত খাইটা বেছেন? এই খাইটা তেঁতুল গাছ এলাকা যা আছে সব কেটে ফেলাইছে? সব কেটে খাইয়ে লাইছে। জনগণ কিভাবে তেঁতুল খাইবে? তেঁতুল এরা বেশি এলাকায় কি করবেন? মানে যারা আছে, যারা বাড়িতে যারা তেঁতুল গাছ আছে তাদের আপনারা যাই করেন, তারা আপনাদের কাছে বিক্রি করে ফেলে? আমার মিলিয়ে বলে যে তেঁতুল গাছ আছে বেচমু, আর আমার চেনে সবাই ওইভাবে। আপনার নামটা কি ভাই? জাহাঙ্গীর ভাই। দর্শক, আপনারা দেখেন জাহাঙ্গীর ভাইয়ের যে খাইটা, এখানে অনেকগুলো খাইটা আছে দেখেন, বড় বড়। এই 500, 700, 800 টাকা দামের এবং 200 টাকা দামের আছে। এর পাশে আরো কিছু খাইটার আছে। আমি ওই ভাইয়ের কাছে জানতে যাবো। ভাইজান, একটু কথা বলে দেবো? আচ্ছা ভাইজান, এই খাইটাগুলি কার? আপনার? না, মালিক আছে। মালিক কোথায়? কলাইতে। আচ্ছা, এই খাইটা এটা কোন গাছ, কি গাছের খাইটা? তেঁতুল গাছের খাইটে। সবই তেঁতুল? হ্যাঁ। নাকি অন্য কোনো গাছ আছে? না, তেঁতুল সব। তেঁতুল। কোন খাইটার কত দাম আপনি একটু বলতে পারবেন? 250, ওইটা 300, ওইটা 400, 350। আচ্ছা, 250, 300। এটা তো মানে একটু ছোট লাগতেছে। এইটা 300, এটা 250, কারণটা কি একটু জানাবেন? ছোট বড় আছে গাছ ছোট বড় আছে, একটু বাড়তি গাছ বাড়তি বা একটু মোটা চিকন এরকম মোটা। হ্যাঁ, মোটা চিকন। আপনারই হয়? হ্যাঁ। কতদিন যাবত এখানে খাইটা বিক্রি করেন? এই জায়গায় কোরবানিতে, এর জন্য। কোরবানিতে আগে পরে কি বিক্রি করছেন? হ্যাঁ, আগে পরে করছি। এখানেই। মানে কত বছর যাবত? আমি আসছি 4 বছর। 4 বছর। আপনি 4 বছর যাবত এখানে খাইটা বিক্রি করতেছেন। কেমন লাভ? আপনি মানে কেমন ক্রেতারা কেমন কেনা কিনে? মোটামুটি ভাবে। মোটামুটি? হ্যাঁ। মানে কি প্রতি বছর একেবারে কিছু থাইকা যায় নাকি আপনার? অনেকে থাইকে যায়, অনেক সময় থাইকে যায়। কি করেন ওইগুলা? মানে লাকড়ি হিসাবে বিক্রি করি। লাকড়ি? এই যে এত দামে খাইটা, এত কি করা খাইটা পরে লাকড়ি হিসাবে বিক্রি করলে আপনার লস হয় না? হয়। লস হয়? তখন কি কষ্ট হয় না? কষ্ট হয় না। কষ্ট হয়। দর্শক, দেখতে পাচ্ছেন যে খাইটা, তেঁতুল গাছের খাইটা, যেগুলি বিক্রি হয় এগুলি তো হয়, আর যেগুলি বিক্রি না হয় সেগুলি তারা লাকড়ি হিসাবে বিক্রি করে। আপনাদের আজকে দেখানোর চেষ্টা করলাম যে হ্যাঁ, আরেক ভাই আছে, আমি একটু করি। হ্যাঁ ভাইজান। ভাইজান, এগুলি কি গাছের খাইটা? তেঁতুল গাছ। সবই তেঁতুল? হ্যাঁ। আবার শুনি যে আপনারা যে গাছ, যে মেহগনি গাছের খাইটা বিক্রি করেন? না ভাই করেন না? না, সব তেঁতুল। তেঁতুল গাছ এটা চিনবো কিভাবে যে এটা তেঁতুল গাছ? এই বাকলা দেখলে, আমি তেঁতুল গাছ দেখলে সারা না? তেঁতুল গাছের সারা না, সাদা হয়। এই বাকলা দেখলেই মানে যারা কিনার তারা চিনে। হ্যাঁ। কোন খাইটা কত এটা জানেন? এই যে 400 টাকা আছে, 300 আছে, 600 আছে। এটা 600? হ্যাঁ। এত বড়টা 600 টাকা? আচ্ছা, আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে খাইটা, যে কলাতিয়া বাজারে যে খাইটাগুলি বিক্রি হয় কুরবানি ঈদের জন্য, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।